মানবজাতির প্রতি কোরআনের ১০০টি উপদেশ দ্বিতীয় পর্ব। নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এরশাদ হয়েছে, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। সূরা আরাফ আয়াত নাম্বার ৩১। অপরাধ যতই বড় হোক আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরশাদ হয়েছে, বলুন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যারা নিজেদের প্রতি অবিচার করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা জুমার আয়াত নাম্বার ৫৩। পরনিন্দা করো না। এরশাদ হয়েছে, তোমরা পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তা ঘৃণা করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা হুজরাত আয়াত নাম্বার ১২। কাউকে উপহাস করো না। এরশাদ হয়েছে, হে মুমিনরা, কোনো পুরুষ যেন অপার কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম হতে পারে। কোনো নারী যেন অপার কোনো নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী নারীর চেয়ে উত্তম হতে পারে। সূরা হুজরাত আয়াত নাম্বার ১১। আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো। এরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকট আত্মসমর্পণ করো তোমাদের উপর শাস্তি আসার আগে, যখন তোমাদের সাহায্য করা হবে না। সূরা জুমার আয়াত নাম্বার ৫৪। নারী অশালীনভাবে নিজেকে প্রদর্শন করবে না। এরশাদ হয়েছে, তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্ববর্তী জাহেলি বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। সূরা আহজাব আয়াত নাম্বার ৩৩। কণ্ঠস্বর নিচু রাখো। এরশাদ হয়েছে, তুমি সংযতভাবে পথ চলো এবং তোমার কণ্ঠস্বর নিচু রাখো। নিশ্চয় গাধার স্বর সর্বাধিক শ্রুতিকটু। সূরা লোকমান আয়াত নাম্বার ১৯। সমকামিতা জঘন্যতম অপরাধ। এরশাদ হয়েছে, তোমরাই তো পুরুষের উপগত হচ্ছ। তোমরাই ডাকাতি করে থাকো। তোমরাই তোমাদের মজলিসে প্রকাশ্যে অপকর্ম করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত আয়াত নাম্বার ২৯। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত নাম্বার ১। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না। এরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা আয়াত নাম্বার ১৮৮। সীমা লঙ্ঘন করা যাবে না। এরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯০। এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। এরশাদ হয়েছে, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে দাও, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। সূরা বাকারা আয়াত নাম্বার ২২০। প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আলোর দিশারি আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি ভাগ্যবান। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইসলামিক মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক। আপনাদের জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।